ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, একের অঙ্কটা 9 নাম্বার অ্যানালজি রিজনিং প্র্যাকটিসের উপরই আবার আমি অঙ্ক এনেছি। দেখো 9, 7, এখানে 8 আছে, 14, 10, 12 আছে, 9, 10, এখানে কত হবে আছে 8.5, 9, 9.5 আর 10। তো দেখো কীভাবে অঙ্কটা সমাধান করা যায়। 9 প্লাস 7 বাই 2 যদি করি, 9 আর 7 16 বাই 2 ইকুয়াল টু 8। ওকে, না এই লজিক যদি মেনে চলি তাহলে 14 প্লাস 10 ডিভাইডেড বাই 2 করতে হয়, তাহলে 14 আর 10 হচ্ছে 24 বাই 2 ইকুয়াল টু 12। ঠিক আছে, নাও সেম লজিক 9 প্লাস 10 বাই 2 ইকুয়াল টু 10 আর 9 19 বাই 2, 19-এর অর্ধেক, 9 দুগুণ 18 আর 1-এ 19, তাহলে 9.5। ওকে, এবার 9.5টা আছে কিনা সেটা দেখে নাও। 8.5, 9, 9.5 আছে। ওকে, দেখো 2-এর অঙ্কটা এখানে ঢুকেছি। 2, 3, এখানে 13 আছে, এখানে 3, 4, 25, এখানে 4, 5 কত হবে? কোন লজিক খাটছে দেখো। 5 দুগুণ 5 দিয়ে যদি গুণ করি, 3 করি, 13 হচ্ছে, তাহলে 3 5 15 আর 4 19 হয়ে যাচ্ছে, হবে না? তাহলে দেখো যদি 2 স্কোয়ার করি প্লাস 3 স্কোয়ার করি, ঠিক আছে, তাহলে হচ্ছে কত? 2 স্কোয়ার 3 স্কোয়ার হচ্ছে তোমার 4 প্লাস 3 9 ইকুয়াল টু 13। এখানে তো 13 আছে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখি, সেম লজিক 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16, 9 আর 16 যোগ করলে হয় 25, তাহলে এখানে 25 আছে। সেম লজিক দেখি, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে 25 ইকুয়াল টু 5 আর 6 11, 1 হাতে থাকে 1, 3 আর 1 4, এখানে 41 হওয়ার কথা। এখন দেখা যাক আমরা অপশানে 41 আছে কি না। 9 আছে, 20 আছে, 41 আছে, সুতরাং 41, 41 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাও 3 নম্বর অঙ্কটা দেখো। 5 3, এখানে 16, 6 4 20, 8 আর 5 আছে, এখানে কত হবে? অপশান আছে 46, 26, 38, 29। দেখো কি করে করা যায়। 5 আর 3 যোগ করব, করে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 16 হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই।
ছয়, 4 যোগ করব, 2 দিয়ে গুণ করব, 20 হচ্ছে। অঙ্কটা সহজই আছে। তাহলে 5 প্লাস 3 গুণিত 2, 5 আর 3 8 গুণিত 2 ইকুয়াল টু 16। এই 16 এখানে আছে। সেম লজিক, 6 প্লাস 4 গুণিত 2, এই যে এই 2, ঠিক আছে, এই 2টা, 6 আর 4 10 গুণিত 2 ইকুয়াল টু 20, এখানে 20 আছে। সেম লজিক, 8 প্লাস 5 গুণিত 2, কোন 2, এই যে এই 2, আমরা সবসময় 2 দিয়ে গুণ করছি। তাহলে 8 আর 5 13 গুণিত 2 ইকুয়াল টু 26। নাম দেখো অপশানে কি আছে, 46 আছে, 26 আছে, 38 আছে, 29 আছে, 26 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে 26। ওকে, অঙ্কগুলো সহজ। আর সবথেকে বড় কথা, সহজ কি কঠিন, এই সহজ কঠিন সব মিলেমিশেই কিন্তু পরীক্ষায় আসবে। অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। আমি নাম্বার অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিসের উপর আরও অঙ্ক করাবো, তোমাদের চিন্তা নেই। যদি এই প্র্যাকটিসগুলো করো তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের অঙ্ক কিন্তু করতে পারবে। আজকে এখানেই শেষ, কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। বাই।